ঘড়ির কাঁটায় এখন ভোর 3টে বাজে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মৌসুনী আইল্যান্ডে যাওয়ার জন্য। সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি কুগরাহাটি জেঠিঘাটে। আর আমরা কিছুদিন আগেই বন্ধুরা মিলে সবাই গিয়েছিলাম মৌসুনী আইল্যান্ডে। আর জানো তো ওই দিন এত কুয়াশা ছিল যার জন্য আমাদের লঞ্চ ছাড়ার কথা ছিল ভোর 5টায়, কিন্তু সেটা ছেড়েছে 7টা। সত্যি বলছি, আমরা যে ওই দিন এইভাবে ফেসে যাব আমরা তো বুঝতেই পারিনি। কিন্তু কি করা যাবে, চারিপাশটা এত ঘুটঘুটে অন্ধকার ছিল যে লঞ্চ ছাড়বে সেটারও কোনো সম্ভাবনা ছিল না। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ডায়মন্ড হারবারে। আর পৌঁছাতে পুরো আমাদের তখন 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো চলো এবার যাওয়া যাক মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি আমরা কে কে এবারে যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে। আমি, অরূপ, বাপ্পার, জয়তী, আমরা বন্ধুরা মিলে সবাই গিয়েছিলাম সেই দার্জিলিং এ। আর তারপরে এই আমরা 4 জনে আবার বেরোচ্ছি মৌসুনী আইল্যান্ডে যাওয়ার জন্য। আর হ্যাঁ, মৌসুনী আইল্যান্ডের কোন রিসোর্টে আমরা ছিলাম, কত করে নিয়েছে, আর খাওয়া দাওয়া কেমন, আর বিশেষত কিভাবে যেতে হবে তোমাদেরকে সবটাই বলবো। আর সব থেকে বড় ব্যাপার কি জানো তো, আমরা যেখানে ঘুরতে যাই সেখানে লোকাল লোকেদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, অনেক কিছু জানতে পারি ওনাদের কাছ থেকে। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গিয়েছি হুজ্জুতি ঘাটে। আর এখান থেকেই আমরা ছোট্ট খেয়ায় করে পৌঁছে যাব মৌসুনী আইল্যান্ডে। আর কারা কারা আমাদের এই ভিডিওটা 24 থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা যারা ভাবছো তোমরা মৌসুনী আইল্যান্ডে আসবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কোথা থেকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় থাকবো, কত কি নেবে, পুরোপুরি এই ভিডিওটার মাধ্যমে আমরা সবকিছুই বলবো। এর আগেও আমি মৌসুনী আইল্যান্ডে এসেছিলাম, এটা আমার দ্বিতীয় টাইম। তোমরাও যদি উইকেন্ডে কোথা থেকে ঘুরে আসতে চাও তবে একবার হলে মৌসুনী আইল্যান্ডে এসো। আর সত্যি বলতে গেলে এখানে পরিবেশ, মানুষজন খুবই ভালো। আর হলদিয়া থেকে যারা যারা ভাবছো মৌসুনী আইল্যান্ডে যাবে, তোমরা প্রথমে কুমড়াহাটি থেকে ডায়মন্ড এসো, ডায়মন্ড থেকে বাস ধরে 7 মাইলে নাও, তারপর টোটো ধরে হুজ্জুতি ঘাট থেকে খেয়া পেরিয়ে টোটো ধরে পুরো তোমার রিসোর্টে পৌঁছে যাও। আর হ্যাঁ, আমরা কিন্তু ছিলাম তরঙ্গবীথি রিসোর্টে। আর তোমরা যারা যারা এই তরঙ্গবীথি রিসোর্টে আসতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি তরঙ্গবীথি রিসোর্টে। আর সত্যি বলছি, হয়তো আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে, কিন্তু এখানে আসার পরে পুরো একদম মন পুরো অন্যরকম হয়ে গেছে। পরিবেশটা এত ভালো, তোমাদেরকে কি বলবো। আমরা তো ব্যাগপত্র না রেখেই তার আগে আমরা চারিপাশটা দেখতে শুরু করে দিয়েছি। চেকিং করার সঙ্গে সঙ্গে আমাদের হাতে চলে এসেছে ডাবের জল। তো একটু ফ্রেশ হয়ে চারিপাশটা দেখতে শুরু করে দিয়েছে। সত্যি বলছি, এত ভালো পরিবেশ, তোমরা না গেলে বিশ্বাসই করতে পারবে না। চারিপাশে সমুদ্রের উত্তাল ঢেউ আর পুরো ঝাউ গাছে মোড়া। তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়ায় তো এলাই ব্যাপার ছিল, ভাত থেকে শুরু করে 2 রকমের মাছ, সবজি, চাটনি, আরো কত কিছু রয়েছে। তারপরে খাওয়া দাওয়া করেই আমরা সবাই একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে। খাওয়া দাওয়া শেষ করেই একটু ফ্রেশ হয়ে আমরা সবাই চলে এসেছি সমুদ্রের ধারে। আর সত্যি বলছি, আমরা সমুদ্রের ধারে অনেক ভিডিও বানিয়েছি, তোমরা হয়তো দেখেছো আমাদের ইনস্টাগ্রাম পেজ, ফেসবুকে হয়তো দেখেছো। কারা কারা মৌসুনী আইল্যান্ডে আসতে চাও অবশ্যই কমেন্ট করে বলো। আর হ্যাঁ, এর আগে কারা কারা তোমরা মৌসুনী আইল্যান্ডে এসেছো। আর জানো তো, রিসোর্টটাকে দিনে যতটা না সুন্দর লাগছিল তার থেকে দ্বিগুণ সুন্দর লাগছে রাতে। পুরো ক্যাম্পটা আলোয় ভরে উঠেছে আর সঙ্গে চলছে লাইভ মিউজিক আর বনফায়ার। তারপরেই আমাদের হাতে চলে এসেছে গরম গরম চা আর চাউমিন। আর সত্যি বলছি, এত সুন্দর পরিবেশ, একটু নাচ গান হবে না সেটা হতেই পারে না। তারপরে যে আবার বন্ধুদের সাথে গিয়েছি। আর হ্যাঁ, এখানে রুমগুলো কিন্তু খুবই ভালো। তোমরা এখানে 3 রকমের কটেজ পেয়ে যাবে, টেন্ট, এসি কটেজ, নন এসি কটেজ। আর হ্যাঁ, এখানে প্যাকেজ স্টার্টিং হচ্ছে 1050 টাকা থেকে। এবার চলো, অনেক রাত হলো, এবার ডিনারটা সেরে নি। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর পরের দিন সকাল সকাল উঠে আমাদের হাতে চলে এলো গরম গরম চা আর বিস্কিট। চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে, ম্যানগ্রোভ অরণ্য দেখতে। তারপর ম্যানগ্রোভ অরণ্য দেখেই আমরা ক্যাম্পে ফিরে আসি। ক্যাম্পে ফিরে এসে আমরা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, তোমরা যারা যারা মৌসুনী আইল্যান্ডে আসতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো গাইস, আজকের মতন ভিডিওটা তো এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো গাইস, টাটা।